আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবরে আমন্ত্রণ জানাইরাম বাংলাভিউ সিলেটি ভাষার খবর দেখার লাগে। আজ আপনারা লগে আছি আমি আয়শা রুনা। ফয়লাও শুনিলাও কা লতিফ ট্রেভেলস খবরের শিরোনাম। ব্রিটেনও হোটেল কোয়ারেন্টিনের ঝামেলার কারণে সিলেটও আটকা পড়ছেন প্রায় ৬,০০০ লন্ডনী। ভিসা পাইয়াও যাইতা পাররা না বহুত ছাত্রছাত্রী। দেশ আস্তে আস্তে কমিয়া আর করোনা বেমারে মানুষ মরা আর বেমারি ধরা পড়া গেছে খাইল মারা গেছেন ৫৮ জন আর করোনা পজিটিভ মানুষ মিলছেন ২৫০০ লাখান। সিলেটও দুই বেটিরে জানে মারাই এক মুরব্বীরে ফাঁসির দড়িত লটখানির হুকুম দিছেন কোর্টে। তান বৌরে দেওয়া হয়েছে ৩ বছরের জেল। সিলেট বিভাগও গেছে খাইলেও করোনায় জান খাটছে আরও ৭ জনের। পয়লা তাকি এখন পর্যন্ত বেমার তাকি বালা হয়েছেন ৪৬,০০০। সিলেটও পর্যটন বাড়ানির লাগি নিরাপদ খানির দরকারের বিষয়ে হয়েছে সেমিনার। আপনারা অতবিল হুনাত আসলা শিরোনাম, অহন হুনুকা ফুরা খবর। করোনার অবস্থা বুঝিয়া দুনিয়ার আরও কয়েকটা দেশের লগে বাংলাদেশরেও রেড লিস্টও হারাইছে ব্রিটেনে, যে কারণে বাংলাদেশ থাকি কোনো প্যাসেঞ্জার হিদেশও গেছে তানরে ১০ দিনের হোটেল কোয়ারেন্টিন করাও লাগের। ইকানো খরচ হয় ২,২৮৫ পাউন্ড, টেকায় বাঙ্গাইলে একটা প্রায় ৩ লাখ। হোটেল কোয়ারেন্টাইনও থাকা আর খরচ বেশি হওয়ায় বিপদও পড়ছেন সিলেট বেড়ানিতা হওয়া প্রায় ৬,০০০ প্রবাসী। একৌ লেখান নানান ভার্সিটিত ভর্তি হওয়া ছাত্রছাত্রীনও কোয়ারেন্টিনের কারণে যাইতা পারা না হিদেশও। ই অবস্থা বিবেচনায় ব্রিটেন সফরও গিয়া বাংলাদেশরে রেড লিস্ট থাকি বাদ দেওয়ার লাগি হৌ দেশের সরকারে অনুরোধ জানাইছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন। ই ব্যাপারে তাইন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবর লগেও মাতছেন। ব্রিটেন আর বাংলাদেশের করোনা পরিস্থিতি কিছুটা বালা হওয়ায় দেশও বেড়ানিত আইসলা কয়েক হাজার প্রবাসী। এর মাঝে বহুতো হিরবার ফিরতও গেছেন গিয়া। ইবাইদি আখতা করি বাংলাদেশ সরকারে দুনিয়ার নানান দেশও করোনা পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ায় কয়েকটা দেশরে রেড লিস্টও হারাইছে ব্রিটেনে। রেড লিস্টর দেশ ইগুন তাকি সেও ব্রিটেন গেলে তানরে ১০ দিন হোটেল কোয়ারেন্টাইন করতে হইব। ফয়লা হোটেল কোয়ারেন্টিনের খরচ ১,৭৫০ পাউন্ড ধরা হইলে ইদানিং একটা বাড়াইয়া ২,২৮৫ পাউন্ড করা হয়েছে। ব্রিটেনও ফিরত গিয়া হোটেল কোয়ারেন্টিনও থাকার সময় বহুতে নানান জাতর কষ্ট কররা। হোটেলের পরিবেশ, খানিদানি আর হেলথ সার্ভিস লইয়া বহুত মানুষ নারাজ। এর মাঝে কোয়ারেন্টাইন খরচ বাড়া নিয়ে চাপ আরও বেশি বাড়ছে। পরিবার লইয়া বেড়ানিত আওয়া বহুত প্রবাসী এখন হোটেল কোয়ারেন্টিনের ডরে হিদেশও ফিরত যাইরা না। সিলেটও আটকা পড়া কয়েকজন প্রবাসীয়ে জানাইছেন করোনা আরম্ভ হয়েছে তাকে প্রবাসী বাংলাদেশী অকলর শান্তি নাই। ফয়লা দেশও আইয়া ১৪ দিন শক্ত কোয়ারেন্টাইন করা লাগছে। শক্ত কোয়ারেন্টাইন ওয়ায় বহুত কষ্ট হয়েছে তারার। এর বাদে কোয়ারেন্টাইনের নিয়মও থুড়া ডিলা হইয়া বহুতে তারার পরিবার লইয়া দেশও আইছেন। গেছে এপ্রিল মাসও করোনা চিত্রানি বাড়ি যাওয়ায় ব্রিটেনও ফিরত গেলে ১০ দিনের হোটেল কোয়ারেন্টাইন করার হুকুম দেওয়া হয়েছে। ফয়লা হোটেল কোয়ারেন্টাইনের খরচ ১,৭৫০ পাউন্ড থাকলেও এর বাদে আরও ১১০০ পাউন্ড বাড়ানি হয়েছে। টাকা পয়সার সমস্যা থাকায় বহুতে পরিবার লইয়া ফিরত যাইতা পাররা না। এর লগে টিকার সমস্যাও আছে। ব্রিটেন সফরও গিয়া বাংলাদেশরে রেড লিস্ট থাকি বাদ দেওয়ার লাগি ও দেশের সরকারে অনুরোধ জানাইছেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এ.কে. আব্দুল মোমেন। এখন ব্রিটেন সরকারের সিদ্ধান্তর অপেক্ষাত আছেন বহুত মানুষ। হোটেল কোয়ারেন্টাইনের শর্ত বাদ দিলে সিলেট থাকি বহুত মানুষ হিথ্রোর ফ্লাইট দরবা করি জানাইছেন। হিবাইদি হোটেল কোয়ারেন্টাইনের খরচ বেশি বাড়ায় ভিসা পাইয়াও বহুত ছাত্রছাত্রী পড়ালেখার লাগি হিদেশও যাইতা পাররা না। সেপ্টেম্বর সেমিস্টারও যারার ক্লাস আরম্ভ হয়েছে তারা আছেন বেশি চিন্তাত। দেশও করোনা বেমারে মানুষ মরা আর বেমারি ধরা পড়া কমতেও আছে। গেছে খাইল একদিনে মারা গেছেন ৫৮ জন, পরশু মারা গেছলা ৫২ জন। মানুষ মরা কমার লগে কমছে নয়া বেমারি ধরা পড়ার সংখ্যাও। গেছে খাইল নয়া করোনা পজিটিভ মানুষ মিলছে ২৫০০ লাখান। এর আগর দিন ই সংখ্যাও কম আছিল। বৃহস্পতিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর তাকি রুজকুল লাখান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশ করোনার ই আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তাকি ফাটাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে ২৪ ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি ল্যাবও স্যাম্পুল পরীক্ষা করা হয়েছে ২৯,৫৪১টা। ই স্যাম্পুল এগুণ পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে ২,৫৮৮ জন। এখন পর্যন্ত দেশ করোনা পজিটিভ মানুষ মিলছে মোট ১৫,২৪,৮৯০ জন।
ইবাইদি গেছে খাইল একলগে ৩,৫০০ উফরে মানুষ করোনা বেমার তাকি বালা হইছেন। ফয়লা তাকি গেছে খাইল পর্যন্ত ই বেমার তাকি দেশ বালা হইছেন ১৪,৬৮,২১১ জন। গেছে খাইল মারা যাওয়া ৫৮ জনরে লইয়া ই পর্যন্ত করোনায় জান খাড়িয়া নিছে ২৬,৭৯৫ জনের। গেছে খাইল মারা যাওয়া ৫৮ জনের মাঝে ৩৫ জন বেটা আর ২৩ জন বেটি মানুষ আসলা। সিলেটর গোয়েনঘাটও ২ বেটিরে জানে মারাই এক মুরব্বীরে ফাঁসির হুকুম দিছেন কোর্টে। বৃহস্পতিবার জেলা আর দায়রা জজ মোহাম্মদ বজলুর রহমানে ই হুকুম দেন। মামলাত ১৯ জনের সাক্ষী লোয়ার বাদে কোর্টে ই রায় দিছেন। ফাঁসির হুকুম পাওয়া আসামি মখলিস মিয়া সিলেটর গোয়েনঘাট উপজেলার পাংতুমাই গাঁওর আসকর আলীর ফুয়া। মামলার রায়ও মখলিস মিয়ার বউ রাহেলা বেগম রে কোর্টে ৩ বছর জেল আর ১০,০০০ টাকা জরিমানা করছেন। জরিমানার টাকা না দিলে রাহেলা বেগম রে আরও ৬ মাস জেলও থাকা লাগব। সিলেট জেলা আর দায়রা জজ কোর্টর পিপি নিজামুদ্দিনে জানাইছেন ২০১৪ ইংরেজির এপ্রিল মাসের ২৫ তারিখ পিয়াইন গাঙ্গর ফারো বেত বাগানো জমি লইয়া ২ ফক্কর মাইর লাগছিল। ই মাইরর সময় জান গেছিল পাংতুমাই গাঁওর জমসুমিয়ার বউ মালেকা বেগম আর আজির উদ্দিনের বউ হাসিনা বেগমর। তারারে সেদাইয়া জানে মারিলিসলা মখলিস মিয়ায়। ই খামো মখলিসরে সাহায্য করছিলা তান বউ রাহেলায়। ই ঘটনার বাদে মারা যাওয়া হাসিনা বেগমর ফুয়ায় বাদী হইয়া ৪ জনরে আসামি করিয়া থানাত মামলা দিছলা। লম্বা ইনভেস্টিগেশনের বাদে গোয়েনঘাট থানার হৌ সময়কুর দারোগা মশিউর রহমানে ২০১৬ ইংরেজিত ২ জনের বিরুদ্ধে কোর্টে চার্জশিট দিছলা। বাকি ২ জনরে মামলা তাকি খালাস দেওয়া হয়। এখন Sylheti24.com সৌজন্যে জানানিওর সেপ্টেম্বর মাসের ৯ তারিখ বৃহস্পতিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগও করোনায় মানুষ মরা কমেন না। গেছে খাইলেও করোনায় জান হারছে ৭ জনের। মাঝখানেও ২-৩ দিন নয়া বেমারি ধরা পড়া বেশি আছিল। গেছে খাইল হিরবার নয়া বেমারি ধরা পড়া ১০০-র নিচে কমিয়ে আইছিল। গেছে খাইল করোনা ভাইরাস ধরা পড়ছে আরও ৭১ জনের শরীর। বালা খবর হইল সিলেটও করোনা বেমার তাকি বালা হওয়া মোট মানুষের সংখ্যা ৪৬,০০০ পুরা হয়ে গেছে। সিলেটর স্বাস্থ্য অফিস তাকে জানা গেছে বৃহস্পতিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হইছেন সকলতায় ৫৩,৭৫৭ জন। গেছে খাইল ই বেমার তাকি বালা হইছেন ২১৫ জন। বালা হওয়া এনতানরে লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও ই বেমার তাকি বালা হইছেন ৪৬,০৩৬ জন। গেছে খাইলর ৭ জন সহ সিলেট বিভাগও পয়লা তাকি এখন পর্যন্ত করোনায় জান খাড়িয়া নিছে ১১২১ জনের। বৃহস্পতিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের নানান হাসপাতালও ভর্তি আসলা ১৯২ জন করোনা বেমারি। সিলেটও পর্যটন বাড়ানির লাগি নিরাপদ খানি দরকার ও বিষয়ে এক সেমিনার হয়েছে। বৃহস্পতিবার মাদানে সিলেট চেম্বার হল রুমও বাংলাদেশ খাদ্য অধিদপ্তর কর্তৃপক্ষই ই সেমিনার করছেন। সিলেটও খানির হোটেল আর রেস্টুরেন্টর মালিক অকলরে লইয়া আয়োজন করা ই সেমিনারও পর্যটক অকলর খানি নিরাপদ খানি সাপ্লাইর ব্যাপারে আলাপ আলোচনা করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরীর সভাপতিত্বে সেমিনারও প্রধান অতিথি আসলা খাদ্য অধিদপ্তরের সদস্য রেজাউল করিম। মেইন স্পিকার আসলা শাহজালাল ভার্সিটির ফুড অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রফেসর ডাক্তার মোহাম্মদ মুজাম্মেল। অনুষ্ঠানও চেম্বারের নেতাসকল ছাড়াও সিলেট জেলা আর পুলিশ প্রশাসনের বড় অফিসার হলেও বক্তৃতা করছেন। অতবিল দেখাত আসলা বাংলাভিউ সিলেটি ভাষার খবর। আমরা লোকে থাকার লাগি ধন্যবাদ।